আপনারা চ্যাটজিপিটি ইউজ করে গেম ডেভেলপমেন্ট কিংবা কোডিংয়ের ওপর কোনো স্কিল ছাড়াই শুধুমাত্র প্রম্পটের মাধ্যমে যে কোনো ধরনের গেম তৈরি করে ফেলতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি চ্যাটজিপিটি ইউজ করে জাস্ট কয়েক মিনিটের মধ্যেই 3টা গেম তৈরি করে ফেলতে পারলাম এবং আপনারাও কিভাবে চ্যাটজিপিটি দিয়ে গেম ডেভেলপমেন্ট করতে পারেন, তাও আবার একদম ফ্রিতে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমে আমি যেই গেমটা তৈরি করেছি তার নাম হচ্ছে ফ্লপি বার্ড। সো প্রথমে আমরা চ্যাটজিপিটিতে চলে যাব এবং এখানে একটা প্রম্পট দিয়ে দিব যে রাইট এ কোড ফর এ সিম্পল গেম। সো এখানে সিম্পল গেম লিখে দিচ্ছি আমি, লাইক ফ্লপি বার্ড। সো এইটা লেখার পরে আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করে দিব যে অ্যান্ড আই ওয়ান্ট টু প্লে ইট নাও। সো এইটা লেখার পরে এই প্রম্পটটা যদি আমি জাস্ট চ্যাটজিপিটিকে দিয়ে দিই, সো এর জন্য আমি এখান থেকে এই বাটনটাই ক্লিক করব, তাহলেই চ্যাটজিপিটি আমাদের জন্য কোড লেখা শুরু করে দিবে। সো জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে আই থিঙ্ক। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কোডটা লেখা শেষ হয়ে গেছে, কিন্তু এখানে চ্যাটজিপিটি গেমটা তৈরি করেছে পাইগেম ইউজ করে। সো আপনারা যারা পাইথন পারেন বা জানেন তারা এখান থেকে কোডটা কপি করে একটা পাইথন ফাইলে নিয়ে নিতে পারেন, কিংবা এখান থেকে পাইথন ফাইলটা ডাউনলোড করে সেটা ম্যানুয়ালি রান করতে পারেন। কিন্তু সবাই পাইথন না পারার কারণে আমি এখানে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে আমি এখানে লিখে দিব যে আই ওয়ান্ট টু প্লে ইট ফ্রম ব্রাউজার। সো এইটা লিখে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে আমাদের সম্পূর্ণ কোডটা HTML ফাইলের মাধ্যমে লিখে দিবে, যেটা আমরা ইনস্ট্যান্টলি এখান থেকেই রান করে গেমটা খেলে দেখতে পারবো যে গেমটা আসলে ঠিক আছে কিনা বা এটা পারফেক্টলি কাজ করতেছে কিনা। সো HTML এর ফাইলটা ক্রিয়েট হয়ে গেলে আমরা যদি এখানে চলে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে গেমটা আসলে রেডি হয়ে গেছে। সো এটা এখান থেকে আপনারা প্লে করতে পারবেন, কিন্তু আমরা এখান থেকে না করেও সরাসরি এটাকে যদি ডাউনলোড করে নিই, সো ডাউনলোড করার পর এখানে .html এর যেই ফাইলটা আছে সেটাতে ক্লিক করলে আমাদের দেখবেন ব্রাউজারে গেমটা প্লে হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা পারফেক্টলি গেমটা খেলতে পারছি। তবে এইটার ফ্রন্ট এন্ড কিংবা দেখতে খুব একটা ইন্টারেস্টিং না হয়, এখানে আমরা আরেকটা প্রম্পট দিব যে এখানে আমরা 3টা লেভেল অ্যাড করবো। এর জন্য বলবো যে অ্যাড 3 লেভেল, ইজি, মিডিয়াম অ্যান্ড হার্ড, অ্যান্ড মেক দ্য UI বিউটিফুল। সো এটা লিখে যদি আমরা প্রম্পট দিই তাহলে দেখবেন চ্যাটজিপিটি কোডটা এডিট করা শুরু করে দিবে এবং জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই এডিট করা শেষ হয়ে যাবে। সো আবার যদি আমরা এখান থেকে কোডটা রান করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে গেমটা প্লে হয়ে গেছে এবং এখানে 3টা লেভেলও অ্যাড করে দিয়েছে, যেখানে আমরা এখন ইজি লেভেলে খেলছি। সো এখান থেকে আপনারা চাইলে হার্ড যদি সিলেক্ট করেন তাহলে দেখতে পারবেন যে হার্ড লেভেলে গেমটা প্লে হয়ে যাবে। এখন আপনারা এই গেমের মধ্যে যদি নতুন কিছু অ্যাড করতে চান কিংবা কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে আপনারা জাস্ট প্রম্পট দিয়ে দিবেন আর চ্যাটজিপিটি আপনাকে সেই চেঞ্জটা করে কোডটা রেডি করে দিবে। সো সেখান থেকে আপনি জাস্ট কোডটা নিয়ে আপনার প্রয়োজন মতো আপনি ইউজ করতে পারবেন এবং এই সম্পূর্ণ কাজ আপনি করতে পারবেন একদম ফ্রিতে। এর জন্য আপনার চ্যাটজিপিটির কোনো সাবস্ক্রিপশনেরও প্রয়োজন নেই। সেকেন্ড যে গেমটা তৈরি করেছি সেটা হচ্ছে স্নেক গেম, যার সাথে আপনারা সকলেই পরিচিত। সো এই গেমটা ক্রিয়েট করার জন্য সেমভাবে আপনারা চ্যাটজিপিটিতে গিয়ে একটা প্রম্পট দিয়ে দিবেন যে মেক এ স্নেক গেম ইন HTML। সো HTML দিচ্ছি কারণ হচ্ছে আমি এখনই এটা ব্রাউজারে রান করে প্লে করে দেখতে চাই যে গেমটা আসলে কাজ করে কিনা। সো এই প্রম্পটটা দিয়ে আমি যদি রান করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে কোড লেখা শুরু করে দিয়েছে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই কোড লেখা শেষ হয়ে গেলে আমরা জাস্ট নর্মালি এখান থেকে কোডটা নিয়ে নিতে পারি কিংবা এখান থেকেই রান করে দেখে নিতে পারি। সো এখান থেকে যদি আমরা প্রিভিউয়ে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আমাদের কোডটা রান হয়ে যাবে এবং আমাদের গেমিং ড্যাশবোর্ডটা এখানে শো করবে। সো আমি এটাকে কেটে দিচ্ছি এবং এখান থেকে ফাইলটাকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি এবং snakegame.html যেই ফাইলটা আছে সেটাকে ক্লিক করে ওপেন করে নিলেই দেখতে পারবেন যে আমাদের ফাইলটা রান হয়ে যাবে এবং এখানে গেমের ড্যাশবোর্ডটা শো করবে। সো এখান থেকে যদি আমরা স্টার্ট দিই তাহলে দেখতে পাচ্ছেন যে ইট ইজ ওয়ার্কিং ওয়েল। সো এখান থেকে আপনারা গেমটা প্লে করতে পারছেন। এখন এখানে আপনাদের যদি কোনো কিছু চেঞ্জ লাগে বা ড্যাশবোর্ডে কোনো ডিজাইন হোক বা কোনো ফাংশনালিটি হোক, যে কোনো কিছু যদি চেঞ্জ লাগে আপনারা প্রম্পট দিলেই চ্যাটজিপিটি কোডটা এডিট করে সেটা আবার ফিক্স করে দিবে। যেমন এখানে আমি গ্রিড সিস্টেম চেঞ্জ করার জন্য লিখে দিলাম যে চেঞ্জ দ্য গ্রিড সিস্টেম। এটা লিখে যদি রান করি তাহলে দেখতে পারবেন যে চ্যাটজিপিটি কোডটা এডিট করা শুরু করে দিবে এবং জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে সম্পূর্ণ কোডটা আপনার রিকোয়ারমেন্ট বা প্রম্পট অনুযায়ী এডিট করে সেটাকে একদম কপি পেস্ট রেডি করে দিবে, যেটা আপনারা জাস্ট ডাউনলোড করে কিংবা রান করে দেখতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে কোডটা রেডি। সো আমরা ডাউনলোডে ক্লিক করে এখানে নতুন যেই ফাইলটা আছে সেটা রান করে নিলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রিডের সিস্টেমটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এখানে আমি যখন গেমটা প্লে করছি তখন দেখতে পাচ্ছেন যে এটা একদম ঠিকঠাক কাজ করছে, কিন্তু যদি এটা কোনো কারণে কোনো ফাংশনালিটিতে প্রবলেম শো করে তাহলে সেই প্রবলেমটা আপনারা চ্যাটজিপিটিকে প্রম্পটে দিয়ে দিবেন এবং চ্যাটজিপিটি আপনাদেরকে সেটার সলিউশনটা রেডি করে কোডটা এডিট করে সলিউশন সহ দিয়ে দিবে।
সো এতটাই ইজি বর্তমান সময়ে গেম তৈরি করা কিংবা কোডিং রিলেটেড কোনো কাজ করা। সো আপনাদের যদি এই বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন আমরা যদি এখান থেকে পজ বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে গেমটা পজ হয়ে যাচ্ছে, এবং যদি গেমটায় গেম ওভার হয়ে যায় তাহলে দেখতে পারবেন এখানে স্কোর শো করছে এবং রেস্টার্টের বাটনও শো করছে। এছাড়া এখানে স্পিড প্লাস কিংবা মাইনাসের দুইটা বাটন শো করছে, যেখান থেকে আপনি স্পিড কমিয়ে বাড়িয়ে আপনার ইচ্ছা মতো আপনি খেলতে পারবেন, এবং এইটা দিয়ে আপনি গ্রিডের সাইজ ছোট বড় করে নিতে পারবেন। এই সকল ফাংশনালিটিগুলা চ্যাটজিপিটি নিজে থেকে অ্যাড করেছে, আমরা তাকে কোনো কিছু বলে দিইনি যে আমাদের গেমটা এরকম হতে হবে। সো আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে এই গেমটা এরকম হতে হবে তাহলে সেই প্রম্পটটা আপনি দিয়ে দিবেন, তাহলেই চ্যাটজিপিটি সেই অনুযায়ী আপনাকে গেমটা তৈরি করে দিবে। থার্ড যেই গেমটা আমরা তৈরি করেছি তার নাম হচ্ছে টেট্রিস গেম। সো এই গেমটা ক্রিয়েট করার জন্য আমরা প্রথমেই chatgpt.com চলে যাব, এবং অনেকেই আপনারা প্রম্পট দিতে জানেন না। সো তাদের জন্য স্পেশালি এটা দেখানো হয়েছে যে আপনারা যদি প্রম্পট দিতে না পারেন তাহলে কি করবেন। সো এখানে আপনারা প্রম্পট দিতে না পারলে প্রথমে কাজটা করবেন হচ্ছে লিখে দিবেন যে আই ওয়ান্ট টু মেক এ টেট্রিস গেম ইউজিং চ্যাটজিপিটি, অর যেই এআই দিয়ে আপনারা জেনারেট করতে চাচ্ছেন। সো এখানে চ্যাটজিপিটি লিখে আমি লিখে দিলাম যে গিভ মি দ্য প্রম্পট। সো এইটা লেখার পর চ্যাটজিপিটি কী করবে, আপনাকে টেট্রিস গেমটা তৈরি করার জন্য প্রম্পটটা জেনারেট করে দিবে। সো আপনি কি করবেন, যেই প্রম্পটটা আপনাকে চ্যাটজিপিটি দিবে সেটা জাস্ট নর্মালি এখান থেকে কপি করে নেবেন। সো কপি করে আবার চ্যাটজিপিটিকেই এই প্রম্পটটা আপনি দিয়ে দিবেন। সো দেওয়ার পরে এই প্রম্পটটা যদি আপনি সেন্ড করে দেন তাহলে এখানে দেখতে পারবেন যে মডেলটা রান হয়ে যাবে, এবং চ্যাটজিপিটি কিছু সময় নেবে চিন্তা করার জন্য। সো এরপরেই দেখবেন আপনার জন্য কোডটা লেখা শুরু করে দিবে। সো এখানে আপনি যদি কয়েক সেকেন্ড ওয়েট করেন তাহলে দেখবেন টেট্রিস গেমের জন্য সম্পূর্ণ কোডটা লিখে দিয়েছে। সো এখন আমি চ্যাটজিপিটিকে প্রম্পট দিয়ে দিব যে গিভ মি দ্য HTML ফাইল। সো এটা লিখে দেওয়ার পর সে আমাকে ডাউনলোড করার জন্য একদম রেডিমেড HTML ফাইলটা দিয়ে দিবে, এবং এখান থেকে যদি আমরা ফাইলটা রান করি তাহলে দেখতে পারবো যে আমাদের গেমটা রেডি এবং এটা অলরেডি প্লে হয়ে গেছে। সো এটার ড্যাশবোর্ডটা দেখতে অনেকটা আমরা যেই স্নেক গেমটা তৈরি করেছি সেইটার মতনই হয়েছে, তবে নো প্রবলেম। আপনারা যদি চেঞ্জ করতে চান কিছু, কালার হোক, ব্যাকগ্রাউন্ড কালার হোক বা যে কোনো কিছু, তাহলে জাস্ট প্রম্পট দিয়ে দিলেই এটা আপনাদের চেঞ্জ করে দেবে। সো ঠিক সেমভাবে আপনারা যে কোনো ধরনের কোডিং রিলেটেড কাজ করে নিতে পারবেন এই ChatGPT 5 ইউজ করে। সো এরপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে কিংবা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেগুলোর রিপ্লাই দেব। এছাড়া ChatGPT 5 ইউজ করে অন্যান্য কী কী কাজ আপনি খুব সহজেই করতে পারবেন সেটা নিয়ে একটা ডিটেইল ভিডিও আছে, যেটা আমি ডেসক্রিপশন এবং উপরে আই বাটনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ভিডিওটা চেক করে দেখে নিতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আর ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের অন্যান্য ভিডিওগুলোও চেক করুন, এবং আপনার যদি কোনো এআই টুল নিয়ে ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই এআই টুল নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।